সমগ্র জান্নাতের যে চাবি সুরান্যা সেটা মা ফাতেমার আঁচলে বেঁধে দিয়েছিল। তাহলে সমগ্র জমিনের মালিক যদি আহলে বায়াত পাক পাঞ্জাতন হযরত আলী করমুল্লাহ ওয়াজহু হয়ে থাকে, তাহলে হুসেন তো আলীর এই ছেলে। সোহাদায়ে কারবালা 10ই মুহররম, এই 10ই মুহররম, এই মুহররমের কথা 10 রাত্র গান করলেও শেষ হবে না। সেদিন যা ঘটেছিল নবীর পরিবার, নবীর ফ্যামিলির সঙ্গে, খুব দুঃখ ভরা, খুব দুঃখের কথা। এই বিষয়ে যদি কারবালার প্রসঙ্গে কোনো মুসলমান কিঞ্চিত পরিমাণ সংকুচতা বোধ করে তার অন্তরে, আমার মনে হয় আল্লাহ পাক তার স্থান কোথায় রেখেছেন একমাত্র বিধাতাই ভালো জানেন। আহলে বায়াত বাবারা একটু আসতে, এই কারবালায় আমার স্বয়ং আল্লাহ সমগ্র পৃথিবীর জমিন লিখে দিয়েছিল হযরত আলী করমুল্লাহ ওয়াজহুর নামে। সমগ্র জান্নাতের যে চাবি সুরান্যা সেটা মা ফাতেমার আঁচলে বেঁধে দিয়েছিল। তাহলে সমগ্র জমিনের মালিক যদি আহলে বায়াত পাক পাঞ্জাতন হযরত আলী করমুল্লাহ ওয়াজহু হয়ে থাকে, তাহলে হুসেন তো আলীর এই ছেলে। তাহলে ফুরাত নদী তো এটা দুনিয়ার ভিতরেই নাকি বলেন? তাহলে ওই যে নিজাম আমার বাবার লেখা একটা গান করলো, দুধের শিশু কতই মরলো, কাফেরেরা তবু পানি নাহি দিল, আলী আসগর পানির পিপাসায় হুসেনের জিহ্বাটা চুষিয়া খায়, শুনিলে সেই দুঃখের কথা কলিজা ফাটিয়া যায়। এখানে কি প্রশ্ন জাগতে পারে না? অবশ্যই পড়ে যে সমগ্র জমিনের মালিকই যদি আলী হয়ে থাকে, তাহলে ফুরাত নদীর মালিকও আলী। তাহলে আলী হওয়ার পরে আলীর সন্তান, আলীর নাতি ফুরাত নদীর পানি পাইল না সেদিন, কারণটা কি? আল্লাহ তো ইচ্ছা করলে ওই যে কাফেরারা বাধা দেয়া রাখছে, আল্লাহ যদি ইচ্ছা করত তাহলে সমগ্র পৃথিবীর মানুষে বাধা দিয়ে পারত না। আল্লাহ কাফেরদের পক্ষে ছিল সেদিন। ইহার কারণটা কি? এখানে অনেক রহস্য আছে, আমি প্রশ্ন করব না, যেহেতু আমি বড় ভাই থাকতে তো আর বোঝাটা ছোট ভাইয়ের মাথায় দেয়া যায় না। এই প্রসঙ্গ যদি পরবর্তীতে আমার কাছে কিছু জিজ্ঞাসা করে, তাহলে আমি চেষ্টা করব সুন্দর আলোচনা, কারবালা প্রসঙ্গে সুন্দর আলোচনা কিছু আপনাদেরকে শোনানোর জন্য। হাসান মরল জহর কায়া, আমার বাপ তো এর নাই থাকলে ওই লয়। গানটা যদিও গাইছে নিজাম নাজিম, ওই লয় কাজ্জাটা আজকে আমার বাপের সাথে আইতাছে। আল্লাহ কালী আইতো, কালী আইলে একটা কিছু আসগা ওইব, কারণ আমরা দুইটা বাইরে ফাটাইয়া দিয়া এতক্ষণ আসিন কই এইটার জবাবটা দিতেই আসবো ইনশাল্লাহ। আপনারা শুধু সাথে তাও নি, আর এটা জিগাইতাম পারি কিনা এইটা খালি দেখবাই। হাসান মরল জহর কায়া, জহর বলতে আমরা বিষ বলি না। আচ্ছা বাবার আপনারাই বলেন তো, নবীজির কলিজার টুকরা বাবার গানে কয়ে গেছে। আচ্ছা নবীর মুখ ব্যবহৃত গ্লাসের দুগ্ধ না হইলেও শত সহস্রবার হাসাইন আর হুসাইন খেয়েছে। তো নবীর মুখের দুগ্ধ যদি হুসেন বা হাসান খেয়ে থাকে, তাহলে কি বিষে কাজ করব? হ্যাঁ, করবে না। তাইলে হাসাইন
জহর কায়া, জহর বলতে বিষ বলছি না, বিষে কাজ করছে না, আর একটা বস্তু দে মারছি। এটা জিগাইলাম হয় যদি পাপ থাকতো আজকে। গানটা কি জানিয়ে লেখছুই না ঘুমের ঘরে লেখছুই কেলা জানি? হ্যাঁ ওই তো ভালো। সবাই কারবালা প্রসঙ্গে গেয়েছে, আমার এই গানটা থাকবে কারবালা নিয়ে, তারপর একটি করে থাকবে মহাজনী গান আর একটি করে বিচ্ছেদ, নাকি বলেন? ধন্যবাদ। আমার কেউ নাই রে আমার এই ভব সংসারে, থাকলে কি আর কান্দেরে হুসেন, কারবালা প্রান্তরে আমার বারণ হইল পুরাত নদী, কাফের গনে রাখছে বন্ধ করে, কাফের গনে রাখছে বন্ধ করে, যে পানির কারণে আমার কলিজা হইয়াছে রে পানির কারণে
বংশের বাতি মদিনা শহরে বংশের বাতি মদিনার শহরে নূর নবীজি নানায় ভয় নাই কি তোর হাসরের বিচার রাসূলুল্লাহর কি জব দিবে হাসরের ময়দানে আমার কেউ নাই দরদি এই ভব সংসার সেদিন হুসাইন আমার নবীজি এত আদরের নাতি ছিল। আমার নবী মসজিদে নববীতে নামাজরত অবস্থায় সেই হুসাইন নবীর কাঁধ মুবারকে উঠে বসে আছে। পেছন থেকে সাহাবাগণ বলছে এই বেয়াদবি হচ্ছে, বেয়াদবি হচ্ছে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার নবীকে কানে কানে বললেন, হে নবী, আপনার নাতি হুসাইন আপনার যতক্ষণ কাঁধ থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত আপনি সেজদা থেকে মাথা তুলবেন। তাহলে আমার মাওলার কাছেও কত প্রিয় ছিল সেই হাসাইন আর হুসাইন। এই কারণেই সেই পামর পাছন্দ সেই সীমারকে দোহাই দিচ্ছে, রে সীমার, তুই যে আমার ছাতির উপর বসছিস, তোর কি রাসূলুল্লাহর ভয় নেই যে রাসূল সাফায়াত করবেন কাল হাসরে? সেই নবীজির ভয় কি তোর মধ্যে নেই?
বাড়াইয়া ডাকতেছে আমারে শব্দ শোনা যায় হাত বাড়াইয়া ডাকতেছে আমারে অনুমানে খুঁজে আমি এলাই আমার অনুমানে খুঁজে ধৈর্য নাই ঘরে আমার কেউ নাই আমার কেউ নাই রে এই ভব কারবালার প্রান্তরে আমার সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।